চিলড্রেন বয়েজ স্কুলের প্রধান শিক্ষক যার বিরুদ্ধে চরিত্রহীন দুর্নীতিবাজ বক্তব্য দেন দেন আপনারা দেন 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 আরো জোরে আচ্ছা নানাবিধ সমস্যাকে তিনি দীর্ঘদিন ধরে তার সঙ্গে তার যে হিসাব করেছে সেই এলাকার ব্যবহার করে বাচ্চা কাচ্চা নিরাপত্তা থাকতে চাই, আমরা মানুষদের সাথে আমরা করতে চাই, এটাই আমরা চাই যে এরকম কাজ যেন আমরা আসি। নিরাপত্তা যদি না পাই আমরা কীভাবে স্কুলে আসবো? এই সাজি এই অভিভাবকরা কিন্তু তারা স্লোগান দিচ্ছে। ভাই মোবাইল ভাই, হ্যালো ভাই, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, স্বৈরাচারের রাস্তাটা চালিয়ে দাও, আওয়ামী লীগের দোসররা আমরা দাঁড়িয়েছি এখানে জাহাঙ্গীর ইসলাম, যে জাহাঙ্গীর আমাদের ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, তার পদত্যাগ করার জন্য। তার বিভিন্ন ধরনের দুর্নীতি আপনারা দেখেছেন ইতিমধ্যেই, আমরা পদত্যাগ চাচ্ছি, এজন্যই আমরা দাঁড়িয়েছি। আজকে দাঁড়িয়েছি যার চরিত্রহীন যে প্রিন্সিপাল, শিক্ষক নামের কলঙ্ক, সে যেন আর প্রধান শিক্ষকের এই পদে আর কখনো বসতে না পারে। আমরা আজকে এই জন্য আমাদের শিক্ষিকাদের, আমাদের অভিভাবকদের, আমাদের সিস্টার, আমাদের এলাকাবাসী, আমাদের সাথে যারা আছে সবাই আমাদের জোর দাবি, আমাদের একটাই দাবি, আমরা এইভাবে আমরা চাই না আরও মেয়েরা লাঞ্ছিত হোক। আমি দুইটি কন্যা সন্তানের মা, আমি জানি যে এই সমাজে মেয়েরা কতটুকু হেয় হয়ে আছে। তাদেরকে বিভিন্ন জায়গায় ইফটিজিং, তারা লোক লজ্জার ভয়ে তারা মুখ খুলে না, তারা কিছু বলতে সাহস পায় না, এই কারণে যে তারা সমাজের মেয়েদেরকে এখনো সর্বনিম্ন স্তরে আমরা এখনো দিতে পারি নাই। এখানে যে প্রিন্সিপাল ছিল তার বিরুদ্ধে আমরা পদত্যাগ চাই। তার অনেক দুর্নীতি আছে, সে শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করে, এখানে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে, তারপরে যে কোনো সময় টিচারদের সে চাকরি থেকে বহিষ্কার করে, আরও অনেক দুর্নীতি আছে তার নামে। এটা ভিতরে করতেছিলাম, প্রতিবাদ করতেছিলাম, এখন আমরা জনসম্মুখে আসছি। এখন শিক্ষিকা এবং অভিভাবকরা আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের চিলড্রেন ভয়েস স্কুলে যে প্রধান শিক্ষক ছিলেন জাহাঙ্গীর ইসলাম, তার সমস্ত দুর্নীতি এবং অপকর্মের বিরুদ্ধে আমরা সবাই এখন সোচ্চার হয়েছি। আর তার দুর্নীতি ভাষায় প্রকাশ করা যাবে না। এমন হয়েছে যে ক্লাসে আমরা হয়তো শিক্ষিকারা ক্লাস নিচ্ছি, উনি এসে সমস্ত স্টুডেন্টদের সামনে শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহার করলো। এমন হয়েছে যে সকালবেলা উঠে শিক্ষিকাকে ফোন দিয়ে বলা হয়েছে যে আপনি আজকে থেকে আর ক্লাসে আসবেন না, আপনার আজকে থেকে চাকরি নট। কেন? তার কারণ উনি কোনো দিন বলেননি, এমনকি অগ্রিম কোনোভাবে তিনি নোটিশ করেননি যে বা নক করেননি যে তোমার এখানে এখানে সমস্যা আছে, তুমি এটা ঠিক করো, বা কোনো নোটিশ ছাড়া তিনি কোনো কারণ ছাড়াই শিক্ষিকাদের চাকরি নট করে দিতেন। আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা তার বিচার চাই, তার পদত্যাগ চাই, এবং আমরা যদি না এটাতে না হয় তাহলে আমরা আরও বড় কোনো আন্দোলনে চলে যাব।